একটা বিশেষ ব্যাপার বলতেই হচ্ছে, কিছু করার নেই। এখন লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে, সেটা আমরা সবাই জানি। শীতকালীন অধিবেশনে সরকার পক্ষ কি করলো না করলো সেই নিয়ে বাকবিতণ্ডা হয়, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়। এবারে বিষয়টা হচ্ছে, সেই আলোচনার জন্য যিনি বিরোধী দলনেতা, তার প্রশ্ন করা উচিত যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, বা এটা কেন হলো না, ওটা কেন হলো না, এমন কিছু। ঠিক এই সময়ে শুনলাম 15ই ডিসেম্বর থেকে আমাদের দেশের বিরোধী দলনেতা মাননীয় শ্রীযুক্ত রাহুল গান্ধী মহাশয় নিখোঁজ না, উনি বিদেশে গেছেন। আবার কার কাছ থেকে কী ব্যবস্থা করা যায় না করা যায় সেই জন্য কথাবার্তা বলতে শোনা যাচ্ছে তিনি নাকি এখন জার্মানি গেছেন। তো বিষয়টা হলো, পরে উনি আসবেন, ফিরে এসে বলবে সংসদে আমাকে বলতে যাওয়া জায়গা দেওয়া হচ্ছে না, বলার সময় দেওয়া হচ্ছে না, আমার সঙ্গে 5 মিনিট প্রেস কনফারেন্সে বসুন, এই সমস্ত কথা বলবেন। মানে সাধারণ মানুষ কি কিছু বোঝে না? মানে এই লোকটা যতদিন পর্যন্ত কংগ্রেসে থাকবে, আমার মনে হয় না যে 1885 সালে তৈরি হওয়া, এই মানে ইংরেজদের দিয়ে তৈরি হওয়া, সেফটি ভালভ থিওরি ওয়াইজ তৈরি হওয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর কোনো দিন কোনো উন্নতি হবে বলে, যদিও হওয়া উচিতই না। কারণ এদের যা প্রোপাগান্ডা, এদের যা কিছু বিষয়, সেগুলো দিয়ে কোনো সময় কোনো দেশ অলরেডি 70 বছর সেটা ভুগেছে, আর ভোগাতে চায় না। ভালো থাকবেন সবাই, নমস্কার। আগের যে কথাটা বলছিলাম, তো সেখানে গিয়ে কন্টিনিউশন পার্ট হচ্ছে যে ওনার দিদিকে যখন প্রশ্ন করা, অর্থাৎ প্রিয়াঙ্কা বাড্রাকে যখন প্রশ্ন করা হয় যে এই সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন কেন রাহুল গান্ধী বাইরে গেলেন, বিপক্ষের দলনেতা, তখন উনি বললেন যে প্রধানমন্ত্রী তো অর্ধেক দিন বছরের অর্ধেক সময়, মানে 6 মাস বিদেশেই থাকেন, তাহলে বিপক্ষের দলনেতা কেন যাবে না? আর এই বিপক্ষের দলনেতা যাওয়ার পেছনে কোন কারণ? আর মানে হাসি পেয়ে যায় এই সমস্ত খবর, মানে কথা শুনলে। এই কারণে হাসি পেয়ে যায়, প্রধানমন্ত্রীর কাছে দেশ সবার আগে। উনি তো স্পষ্ট করে বলেই দেন যে সময়ের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, শরীরের প্রত্যেকটা কণা দেশ সেবার জন্য নিয়োজিত। এবং অবশ্যই তিনি 2014 সাল থেকে আজ পর্যন্ত তার সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে এইটা প্রমাণ করেছেন যে প্রত্যেকটা বিদেশ সফর আজকে ভারতের ইকোনমি, অর্থাৎ ভারতের অর্থনীতি, ভারতের বিদেশ নীতি, সারা পৃথিবীতে ভারতের অবস্থানকে কতটা সঠিক করার জন্য কাজে লেগেছে। কিন্তু রাহুল গান্ধী যখনই গেছেন বাইরে, তখনই তাকে বিভিন্ন জায়গায় এমনভাবে দেশকে ছোট করার জন্য, ডেড ইকোনমি থেকে শুরু করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে দেশকে ছোট করার জন্য যা কিছু করার সমস্ত কিছু চেষ্টা কিন্তু রাহুল গান্ধী করেছে। তাহলে এই যে বিদেশ সফর, জার্মানি যদি ইন্ডিয়া কিছু এসে যায় না, উনি বাইরে গিয়ে কী বললেন না বললেন, কার সঙ্গে কোন অ্যান্টি ন্যাশনালের সঙ্গে আবার কী করবেন না করবেন, এই সমস্ত চিন্তাভাবনা হতেই থাকে মাথার মধ্যে। তার কারণ হচ্ছে উনি বাইরে যাওয়ার পরে আর কাকে কাকে কী কী কথা বলে আসবেন, কী কী ইনফরমেশনস বাইরে উনি দিয়ে আসবেন, সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। ভালো থাকবেন সবাই, নমস্কার।